পাওয়ার হিটিং অ্যাগ্রেসিভ ব্যাটিং এই দুয়ের সাথেই জিসান আলমের মেলবন্ধন। গণমাধ্যমে বেশ লম্বা সময় ধরেই জিসানকে নিয়ে চর্চা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে শেষ কিছুদিন টানা জিসান বন্দনা না করেই বা উপায় কি। জাতীয় দলের ক্যাম্পে এসেই জিসান যে বোলারদের ঘুমই হারাম করে দিচ্ছেন। নেট কিংবা সেন্টার উইকেট যেখানেই ব্যাটিং করছেন রীতিমতো ঝড়ি ঘোরাচ্ছেন। ম্যাচ সিচুয়েশনে টানা 3 দিন 4-6-এর ফুল ঝুরি ছোটাচ্ছেন। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো ম্যাচের পরিস্থিতিতে অনুশীলন করেছেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। সেখানেই জিসানের আক্রমণাত্মক ব্যাটিং। রাকিবুলের এক ওভারেই হাঁকিয়েছেন 3-6। বাকি বোলারদের বিপক্ষেও জিসান পাওয়ার ক্রিকেটটাই খেলেছেন। টি-20তে ঠিক যেমন ব্যাটিং ইন্টেন্ট প্রয়োজন, জিসানের ব্যাটিং তেমনই। সোহেল ইসলামও বলছেন জাতীয় দলে এমন ন্যাচারাল হিটারই প্রয়োজন। অবশ্যই আপনারা জানেন যে আমরা ন্যাচারালি হিটার খুঁজছি। তো ও জিসান আলমের কথা বললেন, যার মধ্যে আসলে ওই গুণটা আছে যে সে আসলে ন্যাচারাল হিটার। তো আমরা তাকে চেষ্টা করছি যে এইটারে কিভাবে সে ইন্টারন্যাশনালি আরও ভালো মানে ইন্টারন্যাশনালি গেলে যেন সে এটারে দ্রুত কোপ করতে পারে, এবং যে মাইন্ডসেট নিয়ে খেলে বা ওর খেলার যে প্যাটার্ন আছে, এটা ওই জায়গায় গেলে আসলে কি ওই চ্যালেঞ্জ ফেস করবে, এবং ওইগুলা নিয়ে আসলে কাজ করা। তো আমরা আমার কাছে মনে হয় যে জিসান আলম আমাদের জন্য একটা ভালো প্রসপেক্ট হতে পারে। আসন্ন ভারত সিরিজেই সুযোগ আসতে পারে জিসান আলমের। জিসান জাতীয় দলের ক্যাম্পে সবাইকেই মুগ্ধ করেছেন। চান্ডিকার নজরে পড়েছেন কিনা সেটি সময়ই বলে দেবে। তবে জাতীয় দলের জন্যই সোহেল ইসলাম জিসানদের প্রস্তুত করছেন। এটা তো আসলে সিলেক্টর যারা আছেন তারাই বলতে পারবেন, এবং টিমের যে হেড কোচ আছেন, ক্যাপ্টেন থাকবেন, তারা ডিসিশন নেবেন যে আসলে টিমটা কি হবে। তো আমার কাছে যে বাঞ্চ অফ প্লেয়ার দেওয়া আছে, এবং এর মধ্যে সবাইকেই খেলার সম্ভাবনা আছে, এবং আমি ওইভাবেই প্র্যাকটিস করাই যে সবাই আসলে চান্স আছে, এবং সবাই যেন রেডি থাকতে পারে, যে যার জায়গায় যদি ন্যাশনাল টিমে পিক হয় সে যেন যে ওইখানে পারফর্ম করতে পারে। শেরেইবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।